তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে রিক্রুটমেন্টের কথা বলবো সেটা হচ্ছে সিআরপিএফ রিক্রুটমেন্টে নতুন ভর্তি পোস্ট ছেড়েছে। তো যারা যারা অ্যাপ্লিকেশান করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটাতে দেখে থাকো। কী কী ডকুমেন্টস লাগবে, কী কী লাগবে না, কী কী করলে তুমি এটাতে এলিজিবল, কী কী করলে না করলে এলিজিবল হবে না। তো সমস্ত তথ্য দেবো আজকে আমাদের এই ভিডিওটাই। তো পুরো ভিডিওটা দেখে নেবে এবং পুরোটাতে দেখিয়ে দেবো কি সিআরপিএফে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী লাগবে না, কত মিটার রান আছে, অল ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট হচ্ছে, তোমরা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমরা প্রতিদিন একটা করে সরকারি চাকরি রিলেটেড ভিডিও দিতে থাকি। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, সব থেকে যেটা প্রথম তোমাদেরকে কথা বলবো সেটা হচ্ছে সিআরপিএফ রিক্রুটমেন্টের সিআরপিএফ যেটা অর্গানাইজেশন করছে সেটা হচ্ছে সিআরপিএফ রিক্রুটমেন্ট বোর্ড। দেখতে পাচ্ছ অর্গানাইজেশন সিআরপিএফ রিক্রুটমেন্ট বোর্ড, আর পোস্ট নাম হচ্ছে সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যানে যদি তুমি অ্যাপ্লিকেশন করো তাহলে এটি পদে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ হু ক্যান অ্যাপ্লাই, কে কে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ছেলে এবং মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট যদি বলা যায়, এজ লিমিট 18 থেকে 23 দেখতে পাচ্ছ লেখা আছে। আর অ্যাপ্লাই অ্যামাউন্ট একবারে অনলাইন। আর স্যালারি দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা থেকে স্টার্ট। তো চলো ফ্রেন্ডস, পুরো ডিটেলস তোমাকে জানিয়ে দিই। তো সিআরপিএফ এজ লিমিট দেখো, ম্যাক্সিমাম এজ তোমাকে 18 বছর হতেই হবে। দেখো, তারপর ম্যাক্সিমাম এজ বললাম 18 বছর হতেই হবে। আর মিনিমাম এজ 18 বছর আর ম্যাক্সিমাম এজ 23 বছর থাকতেই হবে। ওবিসি যারা থাকবে তাদেরও 18 বছর লাগবে, আর এসসি এসটি যারা থাকবে তাদের 18 বছর লাগবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ। তারপরে এখানে যে সিআরপিএফ রিক্রুটমেন্টের পদে কত টাকা ফি কাটবে সেই ব্যাপারে তোমাকে বলে দিই। তারা জেনারেল আর ওবিসি থাকবে তাদের জন্য 100 টাকা, আর এসসি এসটি যারা থাকবে তাদের জন্য কোনো ফি লাগবে না, একদম ফ্রি। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য পুরোপুরিভাবে ফ্রি। তো চলো নেক্সট তোমাকে বলে দিই। নেক্সট যেটা আছে তোমাদের কী কী নিয়ে এটা কমপ্লিট হবে। তো ফ্রেন্ডস, প্রথম দেখতে পাচ্ছ প্রথমে আছে রিটেন এক্সাম, তারপরে ফিজিক্যাল, তারপর আবার ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট, তারপরে মেডিকেল হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে যেটা আছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কোথা থেকে কত নম্বরে কোশ্চেন আসবে সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। টোটাল তোমরা দেখে পাচ্ছ জেনারেল অ্যানার্স থেকে কোশ্চেন আসবে, ম্যাথামেটিক্স থেকে, রিজনিং থেকে এবং ইংলিশ বা হিন্দি থেকে। তো টোটাল মার্ক হবে 100 নম্বরের পরীক্ষা। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, 100 নম্বরের পরীক্ষা লেগে আছে, 2 ঘন্টা টাইম। 2 ঘন্টার মধ্যে তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। তো চলো এবার ফিজিক্যালের ব্যাপারে কথা বলি। ফিজিক্যাল দেখতে পাচ্ছ, ফিজিক্যালের জন্য তোমাকে 5 কিলোমিটার রান করতে হবে 24 মিনিটে। ছেলেদের জন্য 5 কিলোমিটার রান 24 মিনিটে এবং লং জাম্প লাগবে 11 ফিটের, আর হাই জাম্প লাগবে 3.6 ফিটের। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তারপরে যেটা মেয়েদের কী কী আছে সেটা বলে দিছি। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বলে দিছি। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার রান আছে 8.5 মিনিটে, আর লং জাম্প আছে 9 ফিট, আর হাই জাম্প আছে 3 ফিট। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তোমরা এখানে করা আছে। আর সিআরপিএফ রিক্রুটমেন্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ এখানে হাইট কতটা থাকতে হবে। ছেলেদের জন্য হাইট থাকবে 165 সেমি এবং মেয়েদের জন্য থাকবে, ফিমেলদের জন্য 155 সেমি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট স্যালারি তোমাকে প্রথমেই বলে দিয়েছি আমি। রিক্রুটমেন্ট স্যালারি এখানে জানানো আছে 21,917 থেকে 31,000, বুঝতে পারছো ফ্রেন্ডস। তারপরে এখানে অ্যাপ্লিকেশান যে ডকুমেন্ট কী কী লাগবে সেটা বলে দিচ্ছি। ডকুমেন্ট ফার্স্ট লাগবে আধার কার্ড, তারপর 10th গ্রেড সার্টিফিকেট 10th মাধ্যমিক সার্টিফিকেট, তারপর রিলেটেড মোবাইল নাম্বার, তোমার যে কোনো একটা মোবাইল নাম্বার লাগবে, পাসপোর্ট সাইজ ছবি, ইমেল আইডি মাস্ট, আর ডিগ্রি রিলেশন অফ পজিশন, তোমার কী কী ডিগ্রিতে পজিশন আছে সেটা, আর পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ওটা গ্রাম পঞ্চায়েতে তুমি পেয়ে যাবা। এখানে সিগনেচার। আর তারপরে যেটা আছে দেখতে পাচ্ছ রেসিডেন্ট সার্টিফিকেট, এখানেও আবারও দেওয়া আছে। আর কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ। আর ফর মোর ডিটেলস চেক অফিসিয়াল নোটিশ, তুমি এখান থেকে এর নোটিফিকেশান চেক করতে পারবা। অ্যাপ্লাই ডেট এখনও স্টার্ট হয়নি, স্টার্ট যখন হবে তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো। আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো স্টার্ট যখন হবে অ্যাপ্লিকেশান। এখনও অ্যাপ্লিকেশান স্টার্ট হয়নি, শুধু তোমরাকে বিজ্ঞপ্তিটা জানিয়ে রাখলাম কী কী পদে ছেড়েছে এবং কে কে অ্যাপ্লাই করতে পারবে এবং কত মিটার রান হতে পারে। তো তোমরা সেইভাবে পরিশ্রম করো। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুরো লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ডাউনলোড করতে পারবে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটা তোমাকে আমি ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। জয় হিন্দ, জয় ভারত।